পরপর তিনবার হ্যাট্রিক সাফল্যে শাকিব খানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। অন্যদিকে এখনও হাত পা গুটিয়ে বসে আছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, যে সমিতিকে বলা হয় বাংলাদেশের শিল্পীদের কল্যাণে গঠিত সমিতি। অথচ দেখেন, যে সমিতি শাকিব খানের না, যে সমিতি হচ্ছে সিনেমা হল মালিকদের সমিতি, সেই সমিতি দিতে যাচ্ছে শাকিব খানকে সংবর্ধনা। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, পাশের বিল্ডিংয়ে কাজ চলছে, যদি টুকটাক শব্দ আসে ক্ষমামার্জিতভাবে দেখবেন। চলেন তাহলে মূল বিষয়ে আলোচনা করা যাক। ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশ চলচ্চিত্র মোটামুটি একটা ভঙ্গুর অবস্থানে রয়েছে বিগত বেশ কয়েক বছর ধরে। সেই ভঙ্গুর অবস্থানের আগুনে ঘি ঢেলে দিয়েছে করোনা ভাইরাস। প্রায় 2 বছর সিনেমা হল বন্ধ থাকার পর বাংলাদেশে 2019 সালে কিংবা 20 সালের শেষের দিকেও চালু ছিল প্রায় 285টি সিনেমা হলের মতো। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপে সেখান থেকে প্রায় 200 সিনেমা হল বন্ধ হয়ে যায়। সারা দেশের রানিং সিনেমা হলের সংখ্যা এসে দাঁড়ায় 60 থেকে 70, কোনো অংশে 80-90টি, আর ঈদের সময় সেটা বেড়ে দাঁড়ায় 150-এর কাছাকাছি। তো এমতো অবস্থায় যেসব হল মালিকরা এখনও হল চালু রেখেছেন তারা পড়েছিলেন দোটানায়। আদৌ সিনেমা ব্যবসা ফিরবে কিনা, হলে আবার দর্শক হবে কিনা, তাছাড়া ওটিটি প্ল্যাটফর্মের একটা ব্যাপার স্যাপার রয়েছে, হাতে হাতে স্মার্টফোন রয়েছে। এরকম নানাবিধ সংকটের মধ্যে সিনেমা হল মালিকরা পড়ে গিয়েছিলেন দোটানায়। যারা শেষ পর্যন্ত হল চালু রেখেছিলেন তারা শুধুমাত্র শাকিব খানের আশায় চালু রেখেছিলেন। তো করোনা চলে গেল এবং এরপরে মোটামুটি সিনেমা মুক্তি পেতে শুরু করলো, কিন্তু কোনোভাবেই যেন সাফল্য আসছিল না। হল মালিকরা হতাশ, প্রযোজকরা হতাশ, চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই হতাশ। তারা মনে মনে ভাবতেছিলেন হয়তো আমাদের চলচ্চিত্র এই জায়গা থেকে আর কখনো ঘুরে দাঁড়াবে না। ঠিক সেই সময় শাকিব খান প্রিয়তমা সিনেমা দিয়ে পুরো চলচ্চিত্রের চাকাটা যেন একেবারে 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছেন। যারা হতাশ ছিলেন, যারা হতাশায় নিমজ্জিত ছিলেন, যেসব হল মালিক সিদ্ধান্ত নিয়েছিলেন সিনেমা ব্যবসাটা বোধহয় আর হবে না, আমাদেরকে হয়তো এই ব্যবসাটা ছেড়ে দিতে হবে, ঠিক সেই সময় প্রিয়তমা দিয়েছে ম্যাসিভ সাফল্য। যারা 2 লাখ 5 লাখ টাকায় ছবি নিয়েছেন প্রিয়তমা, তারা 4 গুণ 5 গুণ পর্যন্ত ব্যবসা করেছে। ঠিক তখনই টনক নড়েছে ওইসব সিনেমা হল মালিকদের। তারা আশায় বুক বেঁধেছেন হয়তো সিনেমা হল ব্যবসা ফিরে আসছে, আমরা হয়তো বা আবারও নতুন করে শক্তভাবে দাঁড়াতে পারবো। এরপরের পদক্ষেপ হচ্ছে রাজকুমার। রাজকুমার আহামরি ব্যবসা না করলেও সিনেমা হল মালিকরা কিন্তু হতাশ ছিলেন না। দর্শক আসছে, ছবি দেখতেছে, একটা ধারাবাহিকতা ছিল। তারপরে তুফান, তারপরে হচ্ছে তুফান, প্রথমে প্রিয়তমা, তারপর রাজকুমার, সর্বশেষ হচ্ছে তুফান। তুফান সিনেমার সাফল্য আপনারা দেখেছেন, বাংলাদেশ ছাপিয়ে বহির্বিশ্বের একাধিক দেশে হাউসফুল শো উপহার দিয়ে যাচ্ছে। এখনও সেই হাউসফুল শো চলমান। বাংলাদেশে 5ম সপ্তাহে এসে প্রায় 80+ সিনেমা হলে তুফান চলছে, যা কিনা সাম্প্রতিক সময়ের একটা বড় রেকর্ড বলা চলে। তো এই যে একের পর এক সাফল্য, হ্যাট্রিক সাফল্য, তুফান, রাজকুমার এবং প্রিয়তমা, এই পরপর 3 সিনেমার হ্যাট্রিক সাফল্যে শাকিব খানকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। প্রদর্শক সমিতি হচ্ছে সিনেমা হল মালিকদের একটা সংগঠন, সিনেমা হল মালিকদের একটা সমিতি। সেই সমিতি এবার শাকিব খানকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খুব ভালো একটি সিদ্ধান্ত। এতে করে শাকিব খান নতুন নতুন কাজের যেমন উৎসাহ পাবেন, পাশাপাশি শাকিব খান এই চলচ্চিত্রের জন্য আরও নতুন কিছু দেওয়ারও একটা পাবেন, শক্তি পাবেন। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের এই প্রদর্শক সমিতি দারুণ একটি সিদ্ধান্ত নিয়েছে এবং সময় উপযোগী একটি সিদ্ধান্ত নিয়েছে। খুব সুন্দর প্ল্যান, খুব সুন্দর পরিকল্পনা, খুব ভাল লাগছে বিষয়টি। অন্যদিকে দেখেন, আমরা চলচ্চিত্র শিল্পী সমিতিকে মনে করি শিল্পীদের সমিতি, অথচ এই সমিতির কি উচিত ছিল না এই মুহূর্তে শাকিব খানকে একটা সংবর্ধনা দেওয়া, কিংবা শাকিব খানকে একটু আলিঙ্গন করা, বা শাকিব খানকে আরও উৎসাহ দেওয়া?
আরে ভাই, হ্যাট্রিক সিনেমা করেছে, উৎসাহ দিব দূর থাক। শাকিব খান যে চলচ্চিত্র কেরিয়ারে 25 বছর পার করেছে, এটা নিয়েই তো তারা একটা কেক পর্যন্ত কাটেনি, এটা নিয়ে তারা একটু আলোচনা পর্যন্ত করেনি, আর হ্যাট্রিক নিয়ে তারা উৎসব করব। তাহলে এই সমিতি কিসের জন্য? ভিউয়ার্স, আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সমিতি আসলে কিসের জন্য? যদি চলচ্চিত্র শিল্পীদের কাজে না আসে, যদি চলচ্চিত্রের গৌরবময় দিনগুলো উদযাপন করা না যায়, তাহলে এই শিল্পী সমিতি কিসের জন্য? শুধু কি কোন্দলের জন্য? শুধু কি পিকনিক খেলার জন্য? শুধু কি সমিতি খেলার জন্য? নাকি শুধু ওই নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ির জন্য এই সমিতি? এই সমিতি আসলে কিসের জন্য? বছরে কিংবা 2 বছর পর পর শিল্পী সমিতির নির্বাচন হবে এবং এটা নিয়েও নানা বিতর্ক হবে, ঠিক এই কারণেই কি শিল্পী সমিতি? আপনাদের কাছে আমি এই প্রশ্নটি রাখতে চাই। আজকে যদি চলচ্চিত্রের এই কোন্দল না থাকতো, একে অপরের প্রতি হিংসা না করতো, তাহলে আমি মনে করি এখন আমাদের ইন্ডাস্ট্রি যতটা ভালো অবস্থানে আছে, তার চাইতে আরও ভালো অবস্থানে থাকতে পারতো। সবাই মিলে একটাই কাজ করার চেষ্টা করেছে বিগত বেশ কিছুদিন ধরে, ওই শাকিব খানকে আটকানো, অমুক তমুককে আটকানো, যারা ভালো ছবি করতেছে তাদেরকে কিভাবে পিছন থেকে টেনে ধরা যায়, এরকমটাই তো আমরা দেখেছি। সো এইটা তো আমরা চাই না। এজ এ সাধারণ দর্শক, আমরা সিনেমা প্রেমী হিসেবে যেটা চাই, চলচ্চিত্রের যেসব সংগঠন রয়েছে, চলচ্চিত্রে যারা কাজ করেন, তারা সবাই মিলেমিশে কাজ করবেন। প্রতিযোগিতা হোক ভালো কাজের মাধ্যমে, হিংসার মাধ্যমে না। একজন এগিয়ে যাচ্ছে সেটা দেখে আমি হিংসা করব, তাকে কিভাবে প্ল্যানিং করে টেনে ধরা যায় আমি সেই পরিকল্পনা করব। দিস ইজ নট ফেয়ার। এটা কোনোভাবেই ভালো কিছু না। আপনারা এটা করতে পারেন, শাকিব খান তুফান করেছে, আপনারা সুনামি করেন, পরবর্তীতে সুনামিকে টপকানোর জন্য আপনারা টর্নেডো করেন, এরকমটা করেন, কিন্তু আপনারা সেটা করবেন না। আপনারা যেটা করবেন, ওই একজনকে পিছন থেকে টেনে ধরা, আরেকজনকে পিছন থেকে টেনে ধরা, কে কিভাবে কি করতেছে সেগুলো নিয়ে আলোচনা সমালোচনা করা, এগুলো তো আপনাদের কাজ না। আলোচনা বলেন, সমালোচনা বলেন, এগুলো করার কাজ হচ্ছে সমালোচকদের। তারা কম্পেয়ার করব কোন কাজটা ভালো হয়েছে, কোন কাজটা ভালো হয়নি, কে ভালো কাজ করতেছে, কে ভালো কাজ করতেছে না। এগুলো কিন্তু আপনাদের নিজেদের আলোচনার বিষয় না ব্রাদার বা সিস্টার যারা আছেন, এগুলো কিন্তু আপনাদের আলোচনা করার বিষয় না। এগুলো করবে সাধারণ দর্শক বা যারা সিনেমা সমালোচক আছেন তারা। কিন্তু এখন দেখতেছি চলচ্চিত্রের যে অতুরগড় আমরা যেটাকে বলি এফডিসি, সেখানে বসে আপনারা নানা সময় নানাভাবে কে ভালো কাজ করতেছে, কেন সে ভালো কাজ করতেছে, তাকে কিভাবে আটকানো যায়, এই প্ল্যানিংটাই সবসময় চলে। এমনকি কন্টেন্ট ক্রিয়েটর পেলেই দেখি অনেক গুণীজন, যাদেরকে আমরা গুণী হিসেবে জানতাম, চলচ্চিত্রে যাদের অনেক অনেক বেশি অবদান, তাদের মাধ্যমে আমরা নানা রকমের কথা শুনতে পাই। অমুক এই করতেছে, তমুক সেই করতেছে, অমুককে আমি বানিয়েছি, তমুককে আমি বানিয়েছি। দেখেন, অমুক তমুককে আমি বানানোর মধ্যে না একটা আছে, তৃপ্তি আছে, কিন্তু অহংকার কিন্তু নাই, হিংসা কিন্তু নাই। বাট আপনারা যেটা করেছেন, ওই তৃপ্তিটা না টেনে আপনারা ওই অহংকারটাকে টেনে আনতেছেন। অহংকার কখনো ভালো কিছু বয়ে আনে না। অহংকার সবসময় পতনের মূল, এবং এইটা পতনের দিকেই মানুষকে নিয়ে যায়। সো আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে, ভালো কিছুকে সাদরে গ্রহণ করবেন এবং খারাপ কিছুকে দূরে সরিয়ে দেবেন, এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সামনে আমাদের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা ব্যক্ত করি। সো ভিউয়ার্স, শাকিব খানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি, আই মিনস সিনেমা হল সমিতি। তো এই বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন, চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।